নমস্কার বন্ধুরা, তমাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে গরমের দিনে দেখিয়ে দেব রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল। তাহলে চলুন শুরু করা যাক। এখানে রুই মাছ নিয়েছি, এখানে লবণ হলুদ দিয়ে মেখে নিব, ভালো করে মেখে নিব লবণ হলুদ দিয়ে। ভালো করে মেখে নিয়েছি, মেখে রেখে দিব। একটা প্যান নিয়েছি, প্যান নিয়ে ওখানে তেল পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে ওইখানে মাছগুলো দিব, ভালো করে ভেজে নিব। মাছগুলা দিয়ে ভালো করে ভেজে নিব। মাছ ভাজা কিন্তু ভালো করে করতে হবে, তো লাল করে মাছ ভাজা। রুই মাছ করলে আলু পটল দিয়ে কিন্তু খাবারতে ভালো হয়। আমি মাছগুলো ভেজে নিয়েছি, ওইখানে আলু পটল কেটে রেখেছি, ওখানে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো। মেখে রেখে এখানে আমি মশলা নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এই পেস্টটা করে নিলে আসলে তরকারির স্বাদটা একদম বেড়ে যায়, সেজন্য আমি এগুলো পেস্ট করে রাখি। হ্যাঁ, মাছগুলো উল্টিয়ে ভেজে দিব। ভেজে নিব একদম। প্যান বসিয়ে এখানে আলু পটলগুলো দিয়ে দিয়েছি। আলু পটলগুলো দিয়ে একদম ভেজে নিব, একটু আর একটু ভেজে নিব। এগুলো আলু পটল দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজার পর লাল লাল হয়ে গেলে আলু পটলে একটা গন্ধ লাগে, ওই গন্ধটা যদি চলে যায় তাহলে আমি নামিয়ে নিব। একটা কড়াই বসিয়ে ওইখানে আমি বাটা মশলাটা দিয়ে দিব। বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে ওইখানে আলু পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব কিছুক্ষণ। আলু পটল এগুলো ভালোভাবে কষিয়ে নিলে মরিচের গন্ধটা চলে যাবে, মশলার গন্ধটা আর লাগবে না। তাতে পরিমাণ মতো জল দিব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব তরকারিটা। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আর ভালো করে ফুটা হয়ে গেলে ওইখানে মাছগুলা দিয়ে আর একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে বেশ ভালোভাবে ফুটে উঠলে তাতে টমেটো কুচি দিয়ে আর কিছুক্ষণ ফুটাবো। ফুটিয়ে নিব। বাস হয়ে গেছে আমাদের এই গরমের কালে রুই মাছের ঝোল।